বদলে গেল বাংলার ক্ষমতার করিডোরের রং। সবুজ পেরিয়ে এবার নবান্নে গেরুয়ার দাপট। দীর্ঘ রাজনৈতিক লড়াই, হাড্ডাহাড্ডি নির্বাচনী সমীকরণ আর পরিবর্তনের স্লোগানকে সামনে রেখে অবশেষে বাংলায় সরকার গড়ল বিজেপি। আর সেই ঐতিহাসিক পালাবদলের মুখ হয়ে প্রশাসনের শীর্ষ দায়িত্ব হাতে নিলেন শুভেন্দু অধিকারী। শপথের আবেগ কাটতে না কাটতেই কর্মসংস্কৃতির জোয়ারের নতুন মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকেই প্রশাসনিক গতি বাড়িয়ে সোনার বাংলার রোডম্যাপ স্পষ্ট করতে চাইছে বাংলার প্রথম বিজেপি সরকার। বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। বাম ও তৃণমূলের পর এবার পদ্মযুগের সূচনা হল রাইটার্স নবান্নে। শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই প্রশাসনিক কাজে কোমর বেঁধে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শাসন নয়, সেবা, এই মন্ত্রকে সামনে রেখেই পথ চলা শুরু বাংলার প্রথম বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রশাসনিক তৎপরতায় চমক দিলেন শুভেন্দু অধিকারী। কোনোরকম সময় নষ্ট না করে সোমবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক। সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এদিনই প্রথম ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহলের মতে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতেই এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্জারি। মানুষও জানেন যে বিজেপির উপর ভরসা আছে, বিজেপি করবে, তো সেগুলো তো আছে। তার চেয়ে বড় কথা, এইখানে আমি আসতাম বলে, যেদিন থেকে আমি প্রেসিডেন্ট হয়েছি এখানে থাকতাম, পেছনে নারায়ণীতে আসতাম, বছরের পর বছর এখানে আড্ডা মেরেছি, গল্প করেছি, এখানে নববর্ষ করেছি, ভাষা দিবস পালন করেছি। এই তো পদ্ধতি আছে আমাদের সিনিয়র, তো সে সমস্তদেরকে চমকানো হয়েছিল 21-এর পরে, সমস্ত ঠেক ভেঙে দিয়েছিল। যারা কোনো রাজনীতি করেন না, আমিও বেড়াতে আসতাম, বন্ধুত্ব ছিল, তাদেরকে চমকানো ধমকানো হয়েছে, গেটে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে পার্কে। তারা অন্য জায়গায় যেতেন, তারা আজকে এসেছেন এখানে, সবার সঙ্গে দেখা হলো, মিষ্টি খাওয়া হলো, তারা আনন্দ করছেন, গান গাইছেন। এই যে আনন্দের পরিবেশ পশ্চিমবাংলার, গান বাজনা হারমোনিয়ামে সকালবেলা আওয়াজ আসবে, সেটা বন্ধ হয়ে গেছে। চারিদিকে বম বন্দুকের আওয়াজ, লোকে ভয়ে ভয়ে বেঁচে আছে। এটার পরিবর্তন চাই। ওটা একটা প্রসেসের মধ্যে আছে। আমাদের নেতা আছেন মুখ্যমন্ত্রী, তিনি ঠিক করবেন, পার্টির নেতারা ঠিক করবেন কাকে কী দপ্তর দেওয়া যাবে। জাস্ট ক্যাবিনেট শুরু হয়েছে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে যে কাজগুলো আটকে ছিল সেগুলো করা হবে, তারপরে ধীরে ধীরে সমস্ত প্রসেসটা হয়ে যাবে। যেটা বলেছে আমাদের পার্টি, সেটা আমাদের সরকার করে দেখাবে। তোলাবাজি নয়, শুধু তোলাবাজি বন্ধ, বালির অবৈধ গাড়ি বন্ধ, রাস্তায় টোল ট্যাক্সের নাম করে গুন্ডা ট্যাক্স না হতো, সেসব বন্ধ, পুলিশ আর গুন্ডা মিলিয়ে লুট করতো, সেসব বন্ধ। অনেক কিছু বন্ধ হয়, লোকে কল্পনা করতে পারছে না কী হলো। বাইরের থেকে যেসব গাড়ি আসে, ট্রাক অন্য রাজ্য থেকে, তারা বলতো অন্ধ্র থেকে বাংলা বর্ডারের ভিতরে আসতে 500 টাকা খরচা হয়, আর উড়িষ্যার বর্ডার, বাংলা বর্ডার থেকে এসে কলকাতা আসতে 5000 টাকা খরচা হয়। সেগুলোও বন্ধ হয়ে গেছে। আরও অনেক কিছুই বন্ধ হবে, নতুন অনেক জিনিস চালু হবে। পশ্চিমবাংলাকে ধীরে ধীরে নরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। চোর ডাকাত গুন্ডা বদমাস যারা অ্যান্টি সোশ্যাল, তাদের হাতে পুরো ক্ষমতা চলে গেছিলো, সেটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। নিঃসন্দেহে সব ব্যবস্থা আছে, ওটাকে ঠিক করতে হবে। বহু শিল্পপতি বাংলার বাইরে অপেক্ষা করে আছেন বাংলায় এসে বিজনেস ইন্ডাস্ট্রি করার জন্য। আমার সঙ্গে আমি যখন দিল্লি যেতাম, দিল্লিতে কলকাতা থেকে চলে যাওয়া অনেক ব্যবসায়ীর বাড়িতে যেতাম, আমি বলতাম যে আপনার কলকাতা ছেড়ে দিচ্ছেন, আসুন কলকাতায়। ওনারা বললেন আপনারা আগে ক্ষমতায় আসুন, তারপরে যাব। সেই দিনটা এসেছে, সবাই আসবেন। সোমবার সকাল 9:30 নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বের হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় ছোটে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়ির দিকে। মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়ি। ফুলমালায় তাকে স্বাগত জানান স্থানীয়রা। উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এরপর শ্রমিককে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান শুভেন্দু। তাকে স্বাগত জানাতে সেজে ওঠে সল্টলেকের দলীয় কার্যালয়। ফুল বরণডালায় রাজ্য বিজেপি দফতরে তাকে বরণ করে নেওয়া হয়। 207টি পদ্মের মালায় তাকে বরণ করা হয়। কুলো হাতে শুভেন্দুকে অভ্যর্থনা জানান মহিলারা। এখানে এক প্রস্থ সাংগঠনিক বৈঠক সারেন শুভেন্দু। সেখান থেকে নবান্নে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু শুভেন্দু অধিকারীর। 14 তলায় নিজের দফতরে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিক বৈঠক করেন তিনি। এদিন মন্ত্রিসভার 6 সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শহীদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিল সরকার। সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফ জমি। আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত বাংলা। বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে সামিল বাংলা। রাজ্যে কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা। 5 বছর বাড়ল সরকারি চাকরি প্রার্থীদের আবেদনের সময়সীমা। 321 জন যারা আত্মবলিদান করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন
হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলি সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের তামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা ৮,৬৫,০০০ আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই ৮,৬৫,০০০ পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোন কেন্দ্রীয় সরকারের ট্রেনিং এ কেউ যুক্ত হতেন না। এটা মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশ ছিল। আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এটাও আজকে আমরা করলাম। ২০১৫ সালের পর থেকে রাজ্যে বড় মাপের কোনো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর ওপর পূর্বতন সরকারের আমলে নিয়োগ দুর্নীতির জেরে হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। দিনের পর দিন আইনি লড়াই এবং রাজপথে আন্দোলনের ফলে অনেক প্রার্থীরই সরকারি চাকরিতে বসার নির্ধারিত বয়স পেরিয়ে গিয়েছিল। এই বয়স ফুরিয়ে যাওয়া প্রার্থীদের কথা চিন্তা করেই মানবিক দৃষ্টিভঙ্গিতে এই বিশেষ ছাড় দেওয়ার কথা ক্ষমতায় আসার আগেই বলে রেখেছিল বিজেপি। এবার তাতে শিলমোহর দিল বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের এই পদক্ষেপে খুশির হাওয়া চাকরি প্রার্থীদের মহলে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপ্রতিজ্ঞ রাজ্য সরকার। প্রথম বৈঠকে সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি পূরণ করার সিদ্ধান্ত হয়। দ্বিতীয় বৈঠকে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাসুসহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুভেন্দু।
জানান প্রথম বৈঠকেই এইসব সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলি তৈরি ছিল সেই বিষয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার চোখ পরবর্তী মন্ত্রিসভার বৈঠকের দিকে। গার্ড অফ অনার থেকে প্রথম ক্যাবিনেট, সবেতেই ছিল নতুন সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বার্তা। বিরোধী রাজনীতি থেকে প্রশাসনের কেন্দ্রে উঠে এসে প্রথম দিনেই এক পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা শুভেন্দু অধিকারীর। চাকরি প্রার্থীদের বয়সসীমায় ছাড়, কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে সামিল করা থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান। সব মিলিয়ে প্রথম দিনেই প্রশাসনিক রোডম্যাপ স্পষ্ট করতে চাইল নতুন সরকার। তবে শপথের উচ্ছ্বাস কাটতেই এবার শুরু আসল পরীক্ষা। দীর্ঘদিনের রাজনৈতিক পরিবর্তনের দাবিকে সামনে রেখে ক্ষমতায় এসেছে বিজেপি, ফলে প্রত্যাশার চাপও এখন অনেক বেশি। প্রতিশ্রুত সোনার বাংলা কতটা বাস্তবের মাটিতে নামানো যায়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। আর সেই লক্ষ্যেই প্রথম দিন থেকেই অ্যাকশন মোডে বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এই নবান্নের যে সভাঘর এবং নবান্নের যে বৈঠক, সেই বৈঠকে প্রথম বার্তা অবশ্যই রাজ্যবাসীর জন্য। যে উজ্জ্বলা যোজনার কথা বলা হয়েছিল, সেই উজ্জ্বলা যোজনা যেগুলোকে আটকে রাখা হয়েছিল সেগুলোকে অবিলম্বে ছাড়পত্র দিতে হবে। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিশ্বকর্মা প্রকল্প, সেই বিশ্বকর্মা প্রকল্পে প্রায় 5.5 লক্ষ আবেদনপত্র পড়েছিল, সেইগুলো দ্রুততার সাথে ছাড় দিতে হবে। এমনটাও কিন্তু আজকে ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।